সিলেটকে নিয়ে সিলেটকে কেমন লাগে একটু যদি বলেন আমাদের, অনেক ক্যামেরা এখানে আছে, সিলেটকে নিয়ে একটু বলেন আমাদের। এখানে আপনাদের মেয়র মহোদয় আছেন, উনি যে সুন্দর সিলেটকে আপনাদের কাছে প্রেজেন্ট করেছেন, আমিও বসে বসে শুনছিলাম, সত্যিই ভালো লেগেছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে খুব অল্প সময়ের মাঝে ওনাকে বিশ্বাসের জায়গা থেকে যে উনি পারবেন সিলেটকে একটা সুন্দর নগরী তৈরি করতে, যেটা উনি বারবার একটি ট্যাগলাইন বলছিলেন যে একটা ক্লিন সিটি গ্রিন সিটি, এটা কিন্তু বিশাল ব্যাপার। সো আমার শুভকামনা থাকবে, যদিও আমি অন্য একটা প্রোগ্রামে এসেছি, বাট সবসময় আমি আওয়ামী লীগ যেখানে আছেন সেখানে আমার ভালো কথা বলতে খুব গর্ববোধ হয়। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে চেষ্টা করছি এখানে একটি কাপড়ের শোরুম উদ্বোধনের জন্য এসেছিলেন, যেটি আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে উপস্থাপন করে দেখানোর চেষ্টা করছি। মেয়র মহোদয় সহ আজকের এই অনুষ্ঠানে এসেছেন বক্তবৃন্দরা কিন্তু সেলফি তুলছেন, যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অপু বিশ্বাসকে পেয়ে যেন যারা বক্তারা আছেন সবাই কিন্তু খুবই বিদায় নিচ্ছে। পিছনে আসো, এই পিছনে আসো। আর সরাসরি আমরা আছি আপনাদের সাথে। চিত্রনায়িকা অপু বিশ্বাস সিলেটে আগমন শুনেই কিন্তু এখানে মানুষের অনেক ভিড় রয়েছে। একটা যা দেখার জন্য আপনারা জানেন, বাংলাদেশ চলচ্চিত্রের খুব নায়িকা, একটা আইকন হিসাবে অপু বিশ্বাসকে অনেকেই দেখেন, যার বেশ কিছু ছবি বাংলাদেশ চলচ্চিত্রে সুপারহিট রয়েছে, এবং সেই অপু বিশ্বাসের সাথে কিন্তু অনেকে ছবি নিচ্ছেন, সেলফি নিচ্ছেন, এবং আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আজকের এই মুহূর্তে সরাসরি সিলেটের জিন্দাবাজার থেকেই কিন্তু আমরা একটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এইমাত্র জিন্দাবাজার থেকে কিন্তু আমরা লাইভটি সরাসরি উপস্থাপন করেছিলাম। এখানে একটি কাপড়ের শোরুম উদ্বোধন করতে আসেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, যেটি আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি আপনাদের কাছে যুক্ত হয়েছে এবং সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন শেয়ার করুন। এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস রয়েছেন এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। মন্ত্রী এম এ মান্নান সাহেব এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর এ কে আব্দুল মোমিন সাহেব, উনি আমাদের এক আসনের সংসদ সদস্য, ওনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং আমাদের সমস্ত সিলেটবাসীর পক্ষ থেকে আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমরা যে গ্রিন সিলেটের কথা বলেছি, আগামী দিনে সিলেটকে একটি স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে চাই, আপনাদের সহযোগিতা চাই এবং সম্মিলিত প্রচেষ্টায়। এবং আমাদের সিলেটের অনেক ছোটখাটো সমস্যা আছে, ইনশাল্লাহ আমরা যদি ইউনাইটেডলি আমরা যদি সবাই কাজ করি, এগুলো আমরা যে ক্লিননেসের বিষয়, ক্লিনটা আমরা সবাই মিলেই করতে হবে। সিটি কর্পোরেশন তো এফোর্ট দিবে, কিন্তু আপনাদের সাংবাদিক, সুশীল সমাজ, ছাত্র, যুবক, মসজিদ, মাদ্রাসা, গির্জা, প্রাগুডা সবগুলোই ইউনাইটেডলি আমাদের কাজ করতে হবে। তো আমি সর্বস্তরের মানুষকে অ্যাওয়ারনেস আমরা যাতে বিল্ড আপ করতে পারি, এটা নিয়ে আমরা কাজ করব এবং কাজ শুরু করেছি ইতিমধ্যেই। পরশুদিনও আমরা সিলেট মেডিকেল কলেজের আমাদের উসমানী মেডিকেল কলেজে আমরা গিয়েছিলাম, দেখেছি। তো এখন এই জিনিসটাই আমাদের অ্যাড্রেস করতে হবে। আমরা যাতে গ্রিন সিলেটের কথা বলেছি, যে গ্রিন সিলেট করতে চাই, তো এগুলা আমরা যদি সবাই মিলে আমরা কাজ করতে, ইনশাল্লাহ আমরা সিলেটকে, যে আমাদের যে স্বপ্নের সিলেট, আমাদের যে সিলেটকে নিয়ে আমাদের যে গর্বর জায়গা, এটাকে আমরা আরো বড় জায়গা। কারণ রাজশাহীকে নিয়ে মানুষ যখন আজকে সারা বাংলাদেশের মানুষ সিটি কর্পোরেশন নিয়ে কথা বলে, তা আমরা চাই আগামী দিনে মানুষ সিলেটে এসে ঘুরে যাবে, যে সিলেট একটি তিলোত্তমা সুন্দর নগর হিসেবে আমরা গড়ে তুলতে চাই। কারণ সিলেটে একটা ইন্টারন্যাশনাল ফোকাস আছে, আমাদের ক্রিকেট গ্রাউন্ড আছে, এনআরবিদের হাব এখানে। আমাদের অত্যন্ত জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস একটু আগেও বলেছেন যে এটা মানুষ সিলেটকে লন্ডন বলে। তো আসলে এটা বললো, কিন্তু সিলেটের
অনেক কিছু বলা যাবে না, কারণ সিলেটের কাঙ্ক্ষিত আমাদের যে অনেক জিনিস থাকার কথা এটা আমাদের নেই। তো ইনশাল্লাহ মানে আমরা উইল বি এবল টু ডেলিভার ইউনাইটেডলি, যদি আমরা সম্মিলিত দলমতের ঊর্ধ্বে উঠে আমরা সবাইকে নিয়ে আমরা সিলেটের মানুষের জন্য, এবং সিলেট এখন শুধু খালি সিলেটের মানুষ থাকে না, সারা বাংলাদেশের মানুষ থাকেন। এবং আমাদের মাজার হযরত শাহজালাল হযরত শাহফরানের মাজার আছেন এখানে, এখানে হাজার হাজার মানুষ এখানে ভক্তরা এখানে আসেন সারা পৃথিবী থেকে, বাঙালি যেখানে আছেন বা বাঙালি ছাড়াও কিন্তু অনেকে এখানে আসেন। তো আমরা চাই যে সবাইকে নিয়ে আমাদের যে আমরা সিলেট, আমাদের যে প্রাণের সিলেট, আমরা এটাকে গড়ে তুলতে চাই। সিলেটবাসী সবাই ইউনাইটেডলি আমরা সিলেটকে প্রথমে সুন্দর করতে চাই, ক্লিন করতে চাই, তারপরে গ্রিন করতে চাই। পরবর্তীতে আমরা আমাদের স্বাস্থ্যসেবা বলেন, আমাদের এডুকেশন, প্রত্যেকটি জিনিসই তো গুরুত্বপূর্ণ, আমরা এটাকে অ্যাড্রেস করব। এবং আমরা যে রাস্তাঘাটের ডেভেলপমেন্ট, এগুলো আমরা কাজ শুরু করেছি, যেহেতু আমরা একটা বিশাল ফান্ড পেয়েছি, ইনশাল্লাহ আস্তে আস্তে আরও পাবো। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নজর সিলেটের প্রতি, আর আমি অত্যন্ত কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যে আমাকে মতো একজন ক্ষুদ্র মানুষকে সিলেটের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আধ্যাত্মিক সিটির মেয়রের নমিনেশন দিয়েছিলেন, এবং আমার প্রাণের সিলেটের মানুষ আমাকে আপন করে নিয়েছেন। এবং আমি বিশেষ করে আমাদের উইমেন্স 50% ভোটার, তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের ইয়াং জেনারেশন, আমাদের বয়োজ্যেষ্ঠরা এবং এনআরবিরা, একটা বিশাল জনগোষ্ঠী আছেন যারা শহরে থাকেন না, কিন্তু তাদের ইন্টারেস্ট এখানে আছে, তাদের ইনভেস্টমেন্ট আছে, তাদের বাড়িঘর জানমাল রক্ষা, প্রবাসীদের, এটাও আমরা অ্যাড্রেস করব। তো আপনাদের সহযোগিতা চাই, সাংবাদিকদের অনেক সহযোগিতা পেয়েছি ইনশাল্লাহ। আর যেহেতু শুরু করলাম, এখনো তো অনেক কথা বলা সময় আসে নাই, ইনশাল্লাহ আমরা কিছু কাজ করার পরেই আপনাদের সাথে আবার কথা বলবো। যাই হোক, একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান, আমরা সেটার উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু আমরা আছি, এবং যেখানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ছিলেন এবং পাশাপাশি চিত্রনায়িকা অপবিশ্বাসও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এবং এখানে অপবিশ্বাসের খবর শুনে কিন্তু অনেকেই এখানে ছুটে এসেছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি সিলেটের জিন্দাবাজারের তাঁতিপাড়ায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি, এবং সেখান থেকে সরাসরি তাঁতিপাড়া থেকে, এবং একটি বিজনেস একটি শপ উদ্বোধন হয়েছে, এবং সেটাই উদ্বোধন করতে এসেছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস। আমরা সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা দেখছেন তিনি অনুষ্ঠান শেষে কিন্তু ফিরে যাচ্ছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। সরাসরি আছি জিন্দাবাজারের তাঁতিপাড়ায়, একটি শপ যেখানে উদ্বোধন হয়েছে, এবং সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং চিত্রনায়িকা অপবিশ্বাসের আসার খবর শুনেই কিন্তু ভক্তবৃন্দরা অনেক ভিড় করছেন, আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আর সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি সিলেট থেকে। হঠাৎ করেই কিন্তু অপবিশ্বাসের খবর শুনে কিন্তু অনেকেই ছুটে এসেছেন এখানে। আপনারা দেখেন, এখানে একটা এ হাউস অফ ক্লাসিক ডিজাইন, সরাসরি অপবিশ্বাসকে বিদায় দিতে অনেক ভক্তবৃন্দরা রয়েছেন, তারা এখানে উপস্থিত ছিলেন, এবং অপবিশ্বাস ফ্লাইটে চলে যাচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। এবং দর্শক, আমরা যেখানে আজকে যে শপটি, আসলে বিশেষ করে অনলাইন শপ, এবং অনলাইনে কিন্তু আপনারা সেটা দেখতে পাবেন, এবং এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন, যেহেতু আমরা আধুনিকতার যুগে রয়েছি, এবং আমরা সবকিছুই চাই এখন ঘরে বসে আমরা পাবার আশা করি। তো সেদিক থেকে কিন্তু আজকের এই সুন্দর আয়োজনটি, একটু কথা বলবেন, হ্যাঁ, সুন্দর আয়োজনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে কিছুক্ষণ আগে সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ছিলেন, এবং এখানে বাংলাদেশের চলচ্চিত্রের এক আইকন অপবিশ্বাস কিছুক্ষণ আগে এটা উদ্বোধনী অনুষ্ঠান করেছেন, এবং তিনি চলে গেছেন। আমরা এখানকার ভিতরের যে অবস্থা রয়েছে আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। খুবই চমৎকার সুন্দর নিরিবিলি পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই আয়োজনটি তারা করেছেন, এবং সুন্দরভাবে সেটার উদ্বোধনী অনুষ্ঠানও তারা সম্পন্ন করেছেন।
আমরা আচ্ছা, এটা হচ্ছে আমার আন্টির শপ। আর আমি এখান থেকে বিগত কয়েকদিন আসা হয়েছে আমার, যে জায়গায় আমি সিলেটে থাকি না। তো দেখা যাচ্ছে যে ওনারা সব ধরনের সেবাই দিয়ে থাকেন, হোম ডেলিভারি সহ। আর তারপরে আশেপাশে যারা আছে, তারপরে কাস্টমাইজ, মানে যার যার পছন্দ মতো ডিজাইন অনুযায়ী ওনারা কাপড় দিতেছে। হ্যাঁ, রেডি করে দিতেছে। ইভেন যারা মেটেরিয়াল চেঞ্জ করতে চান বা ডিজাইন পর্যন্ত চেঞ্জ করতে চান, সেটা ওনাদের মানে কাস্টমাইজ করে তারা খুব সহজেই দিতে পারতেছেন। এটা আমি দেখতেছি। এই যে কাপড়গুলো, এটা হচ্ছে দেশি পণ্য কিনে হন্দন্য, একটা স্লোগান আছে আমাদের, দেশীয় কাপড় বা দেশীয় সুতায় যেটা তৈরি হয়েছে। এটা আসলে আপনারা এটার সাথে যারা জড়িত রয়েছেন আপনারাই ভালো বলতে পারবেন, দেশের মানুষ এটাকে কিভাবে গ্রহণ করছেন। আমাদের দেশের আমরা দেখেছি বেশিরভাগই পাকিস্তানি ড্রেসগুলো অনেকেই গ্রহণ করে থাকেন, কিন্তু এই ক্ষেত্রে বাংলাদেশি যে কাপড়গুলো আছে সেগুলো কিভাবে তারা গ্রহণ করছেন এবং সেটাকে বাংলাদেশি মানুষের কাছে পৌঁছে দিতে কি কি ধরনের উদ্যোগের প্রয়োজন আছে বলে আপনি মনে করছেন? আচ্ছা, আমিও এক ধরনের পাকিস্তানি পণ্যের উপরে অ্যাট্রাক্টেড ছিলাম। তো আমি বিগত কিছুদিন আসার পরে আমি এখান থেকে কারো বুটিক্স থেকে অনেক পরিমাণে ড্রেস নিয়ে এসেছি। আর আমার পরনে যেটা দেখছেন সেটাও কারো বুটিক্সের। তো দেখেছি যে এটা পরার পরে যে আরামদায়কটা, সেটা আসলে পাকিস্তানি বা ইন্ডিয়ান যে স্যুটগুলো আমরা পরি সচরাচর, সেগুলোতে কিন্তু পাওয়া যায় না। আর যেটা ওনাদের নতুন নতুন শপ খুলেছেন, আরেকটা খুলতেছেন কুমারপাড়াতে, ওনাদের আউটলেটে দেখা যাচ্ছে যে পুরো সিলেটের মধ্যেই যারা আছেন তারা সবাই মোটামুটি চিনতেছেন, যে জায়গা এখন নতুন আর এই জায়গাটা সবার পরিচিত না। তো আমার মনে হয় যে আস্তে আস্তে সবাই চিনবে, ইনশাআল্লাহ ওনাদেরও ভালোই হবে। আমরা জানলাম অনলাইনে বিজনেসটা হচ্ছে, সেখানে online পেতে হলে আছে। যারা গ্রাহক আছেন আমাদের লাইভে এই মুহূর্তে যুক্ত আছেন, জি, জি। তাদের যদি তারা পেতে চান এই জায়গাটা, তাহলে কিভাবে তারা ঢুকতে হবে অনলাইনে? আচ্ছা, ওনাদের পেজ আছেন, যে কারো পেজ, তারপর আছে অ্যাটায়ার অ্যান্ড বিলংস নামে দুটা পেজ আছে। ওনারা সেই পেজের সাথে কানেক্টেড হয়ে ওনারা যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারেন। ওনারা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকেন, বাংলাদেশের যে কোনো জায়গায় ওনারা সার্ভিসটা দিয়ে থাকেন। ধন্যবাদ। হ্যাঁ, পাঞ্জাবি মেয়েদের কাপড় সহ ছোট বাচ্চাদের কাপড় আছে, পাঞ্জাবিও আছে, ছেলেদের পাঞ্জাবিগুলো অনেক ভালো, যেটা আপনারা এদিকে দেখতেছেন। তো আমার মনে করি যে কোনো জিনিসের কমতি আমি আসলে মনে হয় নাই যে এখানে আছে করে। মানে আপনি মনে করছেন যে দেশি কাপড়গুলো আরামদায়ক হ্যাঁ। এবং দামেও ভালো, প্লাস হচ্ছে আপনার একটু কমফি স্টাইলটা থাকে। আর স্টাইলের মধ্যে আমি মনে করি যে কোনো জবাব নেই, আসলে দেশীয় কাপড়ের কোনো জবাব নেই। ধন্যবাদ। থ্যাংক ইউ। এই যে দেশি পণ্য নিয়ে কিন্তু আমরা দেখেছি বাইরে গেলে বিভিন্ন বড় বড় শপে কিন্তু দেশি কাপড়গুলো পাওয়া যায়, দেশি ব্র্যান্ডের কাপড় পাওয়া যায়, প্যান্ট, টি শার্ট, এরকম 3 পিস। কিন্তু আমরা দেশের মানুষ হয়ে দেশের কাপড় দেশে কিন্তু আমাদের একটু অসুবিধা হয়, সেদিক থেকে দেশি কাপড়ই পরে আছে। জামদানি তো আমাদের ঐতিহ্য, আর এটা তো আমাদের দেশের নিজস্ব। এটা আমরা তো এটা আরো আমার গর্ব করে বলবো, আমরা এটা প্রেজেন্ট করব বাইরের দেশে। আর কারু বুটিকের সাথে আমরা অনেক আগে থেকেই ছিলাম, এখনো আছি। আর কারু বুটিকের আপনি সার্ভিস বলেন বা কাপড়ের কোয়ালিটি বলেন, খুবই ভালো। এটা মানে যেটা আমি পরে কমফোর্টেবল হব সেটাই আমি পরবো। সেটা যদি আমার দেশের নর্মাল জিনিস হয় তাতেও আমার কোনো সমস্যা নেই। আর আমি মানে দেশি জিনিস তো মানে বাইরের ঠিক আছে, অনেক জিনিসই বাইরের ভালো, কিন্তু আমাদের দেশের জিনিস তো খারাপ না। আমাদের দেশের কাপড়গুলো তো বাইরে ইম্পোর্ট হচ্ছে। হ্যাঁ, আমরা তো ধরেন আমরা মানে গার্মেন্টস এর ক্ষেত্রে তো আমাদের দেশ অনেক উন্নত। বাইরের দেশে তো আপনি বাইরে গিয়ে যদি একটা জিন্স কিনেন বা টি শার্ট কিনেন, দেখবেন পিছনে রাখা কিন্তু ঠিকই মেড ইন বাংলাদেশ, কিন্তু আমরা এটা গুরুত্ব দিই না। আমরা মনে করি যে লন্ডন, আমেরিকা, কানাডা থেকে যেটা আসবে সেটাই ভালো, কিন্তু আলটিমেটলি এটার পিছনে কিন্তু আমাদেরই উৎসব বা আমাদের। আমরা অনেকেই দেখি আমাদের আত্মীয়স্বজনরা যখন কাপড় পাঠায় তখন পিছনে আসলে এটা মেডটা দেখতে গেলে দেখা যায় সেটা মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, তখনই তো আমরা অবাক হয়ে যাই। তো দেশি, যেটা আমি বলতে চেয়েছিলাম যে দেশের পণ্যটা দেশে কিনতে আমাদের অসুবিধাটা কোন জায়গায়, আমরা কেন দেশি পণ্যের প্রতি আগ্রহী হচ্ছি না? এটা প্রচারের একটা বিষয় আছে। আর আমরা যতটুকু পজিটিভলি এগুলা বলবো, প্রচার করব, বা আমরা যদি নিজেরা এসে আমি আজকে কিনলাম, আমি আরো 10 জনকে উৎসাহ দিলাম, সেটার মাধ্যমে হলে আসলে দেশি জিনিসের কদরটাও বাড়বে। আর সব ক্ষেত্রে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার দেশের জিনিস খারাপ হলেও আমার দেশের, ভালো হলেও আমার দেশের, কিন্তু আমি ভালোটাই প্রচার করব, পজিটিভলি নিব। এটা দেশি জিনিস কেন আমি করব? আপনারা এটা কাপড়টা যেটা আগে বলেছেন জামদানি বাংলাদেশি কাপড়, হ্যাঁ, জামদানি তো আমাদের নিজস্ব না, জামদানি তো আমাদের নিজস্ব তাঁতিরা, আমাদের এটা ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্য। দেখেন না, জামদানি তো বাংলাদেশ থেকে ইন্ডিয়া বলেন বা অন্য জায়গায় বলেন, সব জায়গায় জামদানির বাংলাদেশে হিসাবেই রিপ্রেজেন্ট করে জামদানি শাড়ি। দেশি কাপড়গুলো ক্রয় করার জন্য উৎসাহিত করার জন্য আপনার পরামর্শটা কি আমাদের যারা মা বোনরা রয়েছে?
বা যারা ইয়াং যারা রয়েছে, আপনার পরামর্শটা? পরামর্শ হচ্ছে, আপনি ধরেন আমাদের দেশের যে ওয়েদার বা আমাদের দেশের যে মানে কালচার বা আমরা ওয়েদারের সাথে আমাদের দেশের যে কাপড়গুলো হয় এগুলাই কিন্তু আমাদের জন্য কমফোর্টেবল। তো এইগুলা যদি আমরা বেশি করে ক্রয় করি বা আমরা যদি নিজের দেশের পণ্যগুলোকে আমরা নিজেরাই যদি আমরা ইয়ে করি, তাহলে তো আমাদের বাইরে থেকে ইম্পোর্টের দরকার হয় না। আমরা তো নিজের দেশের জিনিস দিয়ে আমরা কিন্তু বাইরে এটা প্রচার করতে পারি, এবং আমাদের যেটা ঐতিহ্য বলেন আর আমাদের যেটা সুন্দর বলেন সেটা তো আমাদের দেশেই আছে, তাইলে আমি বাইরে কেন ইয়ে করব। আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা দেশি পণ্যের প্রতি, দেশি যে কোনো জিনিসের প্রতি, পুরান চাল তো ভাতে পারে, তাই না? তো দেশি জিনিসের তো ইয়ে করবো। দেশি কাপড়গুলো যাতে আমরা ক্রয় করি, দেশি টাকার যেন দেশেই রাখি, হ্যাঁ, দেশের টাকা দেশের দেশেই শিল্প কারখানাকে যেন আমরা এগিয়ে নিতে সহযোগিতা হ্যাঁ করি। হ্যাঁ, সেটাই। ধন্যবাদ আপনাকে। আপনারা বলছেন খুবই সুন্দরভাবে আমরা ওনার কথাগুলো শুনলাম। আর কিছুক্ষণ আগেই কিন্তু একটা উদ্বোধন করেছেন বাংলাদেশের চলচ্চিত্রের আইকন অপবিশ্বাস, এবং পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়, তারা এখানে ছিলেন। আমরা আজকে সিলেটের জিন্দাবাজারের তাঁতিপাড়া থেকে আজকের এই শপটি যেটা উদ্বোধন হয়েছে সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন। বাস্তব ভিডিওগুলো আপনারা মন থেকে উপভোগ করবেন, সেই প্রত্যাশা আশা রেখেই কিন্তু আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।